প্রিয় শিক্ষার্থী, এইচএসসি ২৭ ব্যাচের বিন্যাস সমাবেশের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা আজকে বিন্যাস সমাবেশের একাডেমিকের ৩ নম্বর ক্লাস করব। কয় নম্বর ক্লাস করব? ৩ নম্বর ক্লাস। তার মানে ইতিপূর্বে আমরা ২টা ক্লাস করছি। দেখো, আজকে আমরা কি টপিক নিয়ে আলোচনা করব? বলবো সবগুলা ভিন্ন ভিন্ন নয়, এরূপ জিনিসের বিন্যাস। আমরা ২ নম্বর ক্লাসেও এই টপিকটা বলছি। মানে একটা ইংরেজি শব্দের মধ্যে বা কোনো কিছুর মধ্যে একাধিক বর্ণ আছে, এর মধ্যে কিছু বর্ণ মানে একই রকম। হ্যাঁ, এই ধরনের ইংরেজি শব্দকে কতভাবে সাজানো যায়, এই টপিকটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি। আজকেও আমরা এই টপিকের কয়েকটা প্রবলেম সলভ করব। তাহলে আমরা করি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বিন্যাস সমাবেশ, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের একাডেমিকের ৩ নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের ৩ নম্বর ক্লাস। খেয়াল করো, আমরা একটু দেখে আসি পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম। আমরা বলছি সবগুলো ভিন্ন ভিন্ন নয়, সবগুলো ভিন্ন ভিন্ন নয়, এরূপ সম্পর্কিত বিন্যাসের গাণিতিক সমস্যা করছিলাম। যেমন আমরা দেখাইছিলাম তামিম ইকবাল শব্দটাকে কতভাবে সাজানো যায় বা গৌতম শব্দটাকে কতভাবে সাজানো যায়। এই টাইপের আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। করে খেয়াল করো, মেন বইটা বাই করো। প্রশ্নমালা ৫.১, ঠিক আছে, অনুশীলনী 5-এর এ। দেখো, বলছে যারা যারা অক্ষরপত্র প্রকাশনী ব্যবহার করো, বলছে অক্ষরপত্র প্রকাশনীর এক্সাম্পল 15, ঠিক আছে, বা কাতাবুদ্দিন স্যারের 3-এর এ। বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে ইঞ্জিনিয়ারিং, কথাটা খেয়াল করে দেখো। ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলো একত্রে নিয়ে কত প্রকারের বিভিন্ন রকমের সাজানো যায় তা নির্ণয় করো। এটা কোনো কঠিন কাজ না, এটা আমরা গত ক্লাসে শিখছি। একটা ইংরেজি শব্দের টোটাল বর্ণ কতগুলা, ঠিক আছে, এর মধ্যে এই টোটাল বর্ণ যতগুলা, পরে এখানে যদি আসি ইঞ্জিনিয়ারিং শব্দ কয়টা আছে, ইঞ্জিনিয়ারিং মোট বর্ণ কয়টা? ENGINEERING, ইঞ্জিনিয়ারিং মোট বর্ণ কয়টা? 11টা। ইঞ্জিনিয়ারিং অর্থ কি? প্রকৌশলী। তাহলে 11টা, ঠিক আছে। তাহলে মোট বর্ণ 11 ফ্যাক্টরিয়াল বাই কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। কে আছে? ই আছে। ই কয়বার আছে? ই আছে 3বার, ঠিক আছে। তাহলে 11 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। আরো কোনো বর্ণ একাধিকবার আছে? আছে। কে আছে? এন আছে। এন কয়বার আছে? তাহলে 3বার আছে। ইন্টু কত? 2 ফ্যাক্টরিয়াল, না 3 ফ্যাক্টরিয়াল, 3বার, তাহলে 3 ফ্যাক্টরিয়াল। আরো কোনো বর্ণ একাধিকবার আছে? আছে। কে আছে? জি আছে। কয়বার আছে? 2বার আছে, বাই 2 ফ্যাক্টরিয়াল, বাই 2 ফ্যাক্টরিয়াল। আরো কোনো বর্ণ একাধিকবার আছে? আছে। কে আছে? আই আছে। কতবার আছে? 2বার আছে, ইন্টু কত? 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা এই টপিকটা গত ক্লাসে আমরা আলোচনা করছি। মানে একটা ইংরেজি শব্দকে সবগুলো নিয়ে, কথাটা খেয়াল করে দেখো, ইঞ্জিনিয়ারিং এর সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়, এটা সহজ প্রশ্ন। যদি বলতো ইঞ্জিনিয়ারিং থেকে 6টা নিয়ে কতভাবে সাজানো যায়, তাইলে প্রশ্ন হইতো ই আমরা কয়বার নিব? ই কি একবার নিব? না ই নিব না। ই না নিয়ে করা যায়, ই একবার নিয়ে করা যায়, ই 2বার নিয়ে করা যায়, ই 3বার নিয়ে করা যায়, যায় না? আচ্ছা, এটা আমরা পরে পড়তেছি। আচ্ছা, ওই টপিকটা আমরা পরে আসতেছি। তাহলে ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলো একত্রে নিয়ে বিভিন্ন রকমের কতভাবে সাজানো যায় তা নির্ণয় করে, এটা পারবো। এই অঙ্কের আরেকটা অংশ আছে, পরের অংশটা, তাদের কতগুলাতে এই 3টি একত্রে স্থান দখল করবে। মানে এই 3টা ই কে আমরা একসাথে রাখবো। এরকম ইঞ্জিনিয়ারিং শব্দের মধ্যে কতগুলোর মধ্যে 3টা ই একসাথে থাকবে। এই অঙ্কে আরেকটা অংশ বলছে, কি বলছে? কতগুলোতে এরা প্রথম স্থান দখল করবে। মানে এই 3টা একেবারে সবার প্রথমে আইসা পড়বে, সবার প্রথমে বা সবার শেষে, এরকম ভাবে বলছে। দেখো, অঙ্কটা প্রকৌশলীতে অনেকবার আসছে, পাবলিকেও আসছে। তাহলে আগে আমরা প্রথম অংশটা করি। ইতিমধ্যে তোমরা প্রথম অংশটা শিখে ফেলাইছো, আমরা 2 নম্বর ক্লাসে প্রথম অংশটা টপিকটা পড়াইছি। তাহলে আগে বলি, ইঞ্জিনিয়ারিং শব্দে মোট বর্ণ কয়টা? 11টা। প্রথম হলো টোটাল বর্ণ কয়টা, তারপরে দেখবো কোন বর্ণ কতবার আছে, কোন বর্ণ কতবার আছে। তোমরা শুরু করি, লিখি
ইঞ্জিনিয়ারিং শব্দে মোট লেখো, খেয়াল করো, ইঞ্জিনিয়ারিং, INGIN ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিন শব্দটিতে মোট 11টি বর্ণ আছে। আমি মাতৃভাষাটা অনেক বেশি লিখি, অনেকে লেখে মোট বর্ণ 11টি, আর কিছু লেখে না, না লেখুক, ঠিক আছে, আমরা অনেক কিছু লিখি। ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট 11টি বর্ণ আছে, লেখো, ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট 11টি বর্ণ আছে। প্রথম লিখবো মোট বর্ণ কতগুলো, 11টা। তারপরে পরিচয় দিব কোন বর্ণ কতবার আছে, যার মধ্যে 3টা ই, 3টা এন, 2টা জি, 2টা আই, আর বাকিগুলা কি ভিন্ন ভিন্ন। তো লিখি, যার মধ্যে 3টি ই, যার মধ্যে 3টি ই, 3টি এন, 2টি জি, 2টি আই, এবং বাকিগুলা ভিন্ন ভিন্ন, এবং বাকিগুলা ভিন্ন ভিন্ন। আমরা গত ক্লাসে এই টাইপের বলছিলাম, গৌতম শব্দটাকে কতবার সাজানো যায়, বা তামিম ইকবাল শব্দটাকে কতবার সাজানো যায়, অ্যাপ্লিকেশন, এই ধরনের আমরা বলছিলাম গত ক্লাসে। তো ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট 11টি বর্ণ আছে, যার মধ্যে 3টা ই, 3টা এন, 2টা জি, 2টা আই, এবং বাকিগুলা কি ভিন্ন ভিন্ন। সুতরাং ইঞ্জিনিয়ারিং শব্দটির বিন্যাস, সুতরাং ইঞ্জিনিয়ারিং শব্দটির বিন্যাস লিখি, ইঞ্জিনিয়ারিং শব্দটির বিন্যাস। তো মোট বর্ণ কয়টা, 11টা। তাহলে 11 ফ্যাক্টরিয়াল, আবার বলতেছি, মোট বর্ণ কয়টা, 11টা, তাহলে 11 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে ই আছে কয়বার, 3বার, ই আছে কয়বার, 3বার, তাহলে 3 ফ্যাক্টরিয়াল, ইনটু এন আছে কয়বার, 3বার, তাহলে 3 ফ্যাক্টরিয়াল, ইনটু জি আছে কয়বার, 2বার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল, ইনটু আই আছে কয়বার, 2বার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট, ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট। তাহলে ইঞ্জিনিয়ারিং শব্দটির বিন্যাস মানে ইঞ্জিনিয়ারিং শব্দটাকে 2,77,200 বার সাজানো যাবে। মানে ইঞ্জিনিয়ারিং শব্দটাকে আমরা এলোমেলো কইরা 2,77,200 বার সাজাতে পারবো। প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশ কি বলছে, 3টা ইকে একত্রে রাখতে বলছে, কথাটা খেয়াল করে দেখো। তাহলে একটা ই, 2টা ই, 3টা ই, 3টা ইকে আমরা একত্রে রাখবো নাকি, ব্যাপারটা খেয়াল করে দেখো। আমরা ছোট্ট করে একটা গল্প বলি, এটা আমরা অফলাইনে পড়ানোর সময় গল্পগুলো বলি আর কি। যেন ধরো, যেন ইংরেজি শব্দটা সাজাবো, যেন আমরা বিয়ে বাড়ির নিমন্ত্রণ, কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণের দাওয়াত আমাদের এখানে আসে না। আচ্ছা আমরা ওটা দেখি, খেয়াল করো। নতুন টপিক, দ্বিতীয় অংশটা, নতুন আলোচনা, হ্যাঁ আলোচনা, আলোচনা, খেয়াল করো। ইঞ্জিনিয়ারিং, INGINERING, আমি যদি এইখানে ই আর এই এন, এই দুটা যদি স্থান বিনিময় করি, তাহলে 3টা ই কি একসাথে এসে পড়বে না? এটা তোমাদের লেখার দরকার নেই, 3টা ই একসাথে এসে, 3টা ই যখন একসাথে থাকবে, কথাটা খেয়াল করে দেখো, এই 3টা ই একসাথে থাকবে, এই 3টা ই যখন একসাথে থাকবে, এই 3টা ই কে আমরা একটা বর্ণ ধরবো, 3টা ই কে আমরা একটা বর্ণ ধরবো। ব্যাপারটা খেয়াল করে দেখো। ধরো আমরা কোনো বিয়ে বাড়ির দাওয়াত আসে আমাদের এখানে, বা আমাদের বাসায় যদি কোনো অনুষ্ঠান হয়, এটা বিয়ের অনুষ্ঠানে, ধরো আমরা 1000 মানুষকে বিয়ের মধ্যে দাওয়াত দেব। আমরা একটা বিয়ের অনুষ্ঠানে 1000 মানুষকে আমরা দাওয়াত দিব। তাহলে 1000 মানুষকে দাওয়াত দিলে আমরা কি 1000 কার্ড ছাপাবো? দাওয়াতটা তোমরা কার্ড দিয়ে দিই, বিয়ের কার্ড দিয়ে দিই না, না আমরা 1000 কার্ড ছাপাবো না। তখন আমরা দেখব যে কয়টা পরিবারকে দাওয়াত দিতেছে। যেমন একটা কার্ড দেবা, আমাদের বাসাতে যদি কোনো কার্ড আসে, বা তোমাদের বাসাতে যদি কোনো বিয়ের কার্ড আসে, কার্ডটা সাধারণত তোমার বাবার নামে আসে, ঠিক আছে। তাহলে একটা কার্ড দিয়ে তোমার বাবার নাম দেয় এবং ওনার পরিবারবর্গ, তাহলে বাবা যায়, এটাতে তোমার মা যায়, তোমরা 2 বোন বা 3 বোন বা 2 ভাই বা 3 ভাই বা 4 ভাই যা থাকবে তোমরা সবাই যাও। এক ফ্যামিলি যদি 4 জন থাকে, একটা কার্ড দিয়ে 4 জন যায়। এক ফ্যামিলিতে যদি 5 জন থাকে,
একটা কার্ড দিয়ে কি 5 জন যায়, বা কোনো ফ্যামিলিতে যদি 2 জন মানুষ থাকে তাহলে 2 জন যায়। তাহলে আমরা 1000 মানুষকে বিয়ের দাওয়াত দেব, তা আমরা কি 1000 কার্ড ছাপাবো? না। তখন আমরা দেখব কয়টা পরিবারকে দাওয়াত দিতে আসছি। ধরো আমরা 300টা পরিবারকে দাওয়াত দিব, 300টা পরিবারকে দাওয়াত দিব, তাহলে আমার কার্ড লাগবে 300টা। যে এই 300টা কার্ড দেওয়া, একটা কার্ড দিয়ে কোনো কার্ড দিয়ে 1 জন আসবে, আবার কোনো কার্ড দিয়ে কি 2 জন আসবে, কোনো কার্ড দিয়ে 3 জন আসবে। যতগুলা পরিবার আছে ততগুলা পরিবারকে আমরা নিমন্ত্রণ করবো, ঠিক আছে? ওইখানে আমরা 1000 কার্ড লাগবে না। তাহলে এইখানে কথাটা বলছে কি, যেমন 3টা ইকে একসাথে রাখবো। তো ধরো একটা পরিবারে 3 জন মানুষ আছে, একটা পরিবারে 3 জন মানুষ আছে, তাহলে আমি 3 জন মানুষকে কার্ড দেবো কয়টা? একটা। এই 3টা বর্ণ মিললে বর্ণ হবে একটা, তখন 3টা বর্ণ মিললে বর্ণ হবে একটা। যেমন দেখো আবার ইঞ্জিনিয়ারটা সাজাইলাম, এই 3টা একসাথে আছে, এই 3টা বর্ণ মিললে বর্ণ হইব কি একটা। তাহলে আগে আমরা ধরে নিই ইঞ্জিনিয়ারিং কোনো ই নাই, ইঞ্জিনিয়ারিং শব্দ কোনো ই নাই। তাহলে ইঞ্জিনিয়ারিং মোট বর্ণ কয়টা? 11টা। ই কয়টা? 3টা। 3টা ই যদি বাদ দিয়ে দেয় তো মোট বর্ণ কয়টা? 8টা। এই পরে 3টা ইকে যদি আমরা একটা বর্ণ ধরি তাহলে বর্ণ হচ্ছে কয়টা? 9টা। এই 9টার মধ্যে এখন দেখবো কে কতবার আছে, এই 9টার মধ্যে আমরা দেখবো কে কতবার আছে। তাহলে করি, চলো দ্বিতীয় অংশ লেখো। 3টি ইকে একটি বর্ণ ধরলে, 3টা ই, ইঞ্জিনিয়ারিং ই কয়টা? 3টা। 3টা ইকে আমরা কি ধরবো? একটা ধরবো, আর একটা ধরলে বর্ণ হচ্ছে কয়টা? 9টা। 3টি ইকে একটি বর্ণ ধরলে মোট বর্ণ হয় 9টি। এখন বলবো এই 9টার মধ্যে কে কতবার আছে, যার মধ্যে 3টি এন, 2টি জি, 2টি আই এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এই 3টাকে আমরা একটা বর্ণ ধরছি, বুঝতে পারছি? তাহলে 3টি ইকে একটি বর্ণ ধরলে মোট বর্ণ হয় 9টি, যার মধ্যে 3টি এন, 2টি জি, 2টি আই এবং বাকিগুলা কি ভিন্ন ভিন্ন। সুতরাং 3টি ইকে একত্রে রেখে, কথাগুলো গুরুত্বপূর্ণ, কথাগুলো এমনি লিখতে হবে। 3টি ইকে একত্রে রেখে, এই কথাগুলো অবশ্যই লিখতে হবে। 3টি ইকে একত্রে রেখে শব্দটির বিন্যাস, মোট বর্ণ 9টা, 9 ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণ যতবার আছে, বাই যে বর্ণ যতবার আছে, 9 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু কত 2 ফ্যাক্টরিয়াল। ক্যালকুলেশন করলে 15,120 বার। তার মানে 15,120 বার আমরা ইঞ্জিনিয়ারিং শব্দটাকে সাজাইতে পারবো, যেখানে 3টা ই একসাথে থাকবে। বুঝতে পারছি? কথা খেয়াল করো। তাহলে 3টা ইকে একত্রে রেখে সাজাইতে পারবো 15,120 বার। আর ইঞ্জিনিয়ারিং শব্দটাকে সাজাইতে পারবো 2,77,200 বার। কতবার ছিল? 2,77,200 বার। তো এখন যদি প্রশ্ন করে কতবার সাজানো যাবে যেখানে এই 3টা একত্রে থাকবে না, তাহলে বিয়োগ করে দিলেই হবে। আচ্ছা, এটা আমাদের চাইছে না, আমাদের তৃতীয় অংশ বলছে। কি বলছে খেয়াল করে দেখো। আমরা তৃতীয় অংশে আবার একটু আলোচনায় আসি, এটা লাগবে না, এটা জাস্ট তোমার বোঝার জন্য, এটা তোমাকে খাতায় লেখার দরকার নেই। দেখো ইঞ্জিনিয়ারিংয়ে 3টা ই, 3টা ইকে আমরা একত্রে রাখতে বলছে দ্বিতীয় অংশে, আর পরে বলছে 3টাকে কতবার রাখা যাবে যারা সামনে থাকবে। তাহলে এই 3টা যদি সামনে থাকে, কথাটা খেয়াল করে দেখো, এই 3টা ই যদি সামনে থাকে তাহলে ওরা তো সামনে রইল। এই 3টা ই সামনে রয়েছে, ওরা তো সামনে 3টা ব্লক করে নিচ্ছে, এই সিটগুলো ব্লক করছে। বাকি যে 8টা বর্ণ আছে, এই 8টার মধ্যে পরিবর্তন হবে। ধরো সর্বপ্রথমে বা যদি সর্বশেষে রাখতে বলে, ধরো এই 3টা সর্বশেষে রাখলাম, তাহলে এই সর্বশেষে রাখলাম 3টা ই। সর্বপ্রথমে বা সর্বশেষে রাখলে ওরা ধর্তব্য বিষয় না, এটা দরকার নাই। তাহলে এইখানে যদি সর্বপ্রথম বলছে না, তাহলে আমরা এই 8টার মধ্যে কি করব? পরিবর্তন করব।
যদি বলে কতবার রাখা যাবে যাকে এই তিনটা সর্বশেষে থাকবে, তাহলে এই তিনটা বাদ, এটিগুলো বাদ দিয়ে দিই, বাদ। বাকি 8টার মধ্যে আমরা কি করব, পরিবর্তন করব। যদি সর্বপ্রথমে বা সর্বশেষে রাখতে বলে, যদি সর্বপ্রথমে বা সর্বশেষে রাখতে বলে ওটি বাদ, ঠিক আছে, ওইগুলা বাদ দিব। সর্বপ্রথমে বা সর্বশেষে এটা ধর্তব্য বিষয় না, বাকিগুলোর মধ্যে পরিবর্তন হবে। তাহলে করি, খেয়াল করো তৃতীয় অংশ, তিনটি ইকে প্রথমে রাখলে, মোট বর্ণ হয় 8টি। তিনটি ইকে প্রথমে রাখলে মোট বর্ণ হয় 8টি। তো 11টার মধ্যে 3টাই বাদ, ওরা তো প্রথমে এসে পড়ছে। ওরা প্রথমে, সর্বপ্রথমে বা সর্বশেষে রাখলে ওটা বাদ দিয়ে দেব, বাকিগুলোর মধ্যে পরিবর্তন নেবে। এখন বলি এর মধ্যে কে কতবার আছে, না বললেও কোনো সমস্যা নাই, ইতিমধ্যে অলরেডি আমরা 2বার বলে ফেলাইছি। যার মধ্যে 3টি এন, 2টি জি, 2টি আই এবং বাকিগুলা ভিন্ন ভিন্ন, তার মানে আমরা এই তিনটাকে প্রথম রেখে বিন্যাস। সুতরাং তিনটি ইকে প্রথমে রেখে শব্দটির বিন্যাস, মানে এই তিনটা প্রথমে থাকবে। তাহলে মোট বর্ণ কয়টা, 8 ফ্যাক্টরিয়াল, বাই যে বর্ণ যতবার আছে 8 ফ্যাক্টরিয়াল, বাই যে বর্ণ যতবার আছে, এন আছে 3বার, জি আছে 2বার, আই আছে 2বার, বাকিগুলা ভিন্ন ভিন্ন। ক্যালকুলেশন করলে 1680 বার। এই 1680 বার সাজানো যাবে, এই তিনটা প্রথমে থাকবে। 2,77,200 বার সাজানো যাবে মোট ইঞ্জিনিয়ারিংকে, নাকি 15,120 বার, 15,120 বার সাজানো যাবে এই তিনটা একত্রে আছে। ওরা প্রথম 3টা স্থান দখল করতে পারে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ দখল করতে পারে, পঞ্চম ষষ্ঠ সপ্তম দখল করতে পারে, নবম দশম 11 দখল করতে পারে। প্রথম 3টা স্থান দখল করছে আরো কম, স্বাভাবিক। তাই 1680 বার, 1680 বার সর্বপ্রথমে বা সর্বশেষে, ঠিক আছে। নেক্সট আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করি, খেয়াল করো কি বলছে। অক্ষরপত্র প্রকাশনীর 8-এর 2, কেতাবুদ্দিন স্যারের 6-এর এ, মিলেনিয়াম শব্দটির অক্ষরগুলো, আচ্ছা দেখো, কোনো বইয়ে অক্ষর লেখে, কোনো বইয়ে বর্ণ লেখে, প্রশ্ন যা থাকবে আমরা তাই বলবো। আচ্ছা, কত প্রকারের সাজানো যাবে অলরেডি আমরা শিখছি। একটা ইংরেজি শব্দকে কতভাবে সাজানো যায়, সবগুলো নিয়ে, অল্প সংখ্যক না, সবগুলো নিয়ে কতভাবে, যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কতভাবে সাজানো যায় এটাও শিখছি। যদি কোনো বর্ণ একাধিকভাবে থাকে তাহলে কতভাবে সাজানো যায় ওটাও শিখছি। তো মিলেনিয়াম অর্থ কি বলো তো? মিলেনিয়াম নামটা তো অনেকবার শুনছো, মিলেনিয়াম অর্থ কি? সহস্রাব্দী। আচ্ছা যাক, খেয়াল করো এবং দ্বিতীয় অংশে এদের মধ্যে কতগুলাতে প্রথমে ও শেষে এম থাকবে। এগুলা পাবলিক ইউনিভার্সিটির প্রশ্ন। হ্যাঁ, এগুলো তখন তোমার কলেজ পরীক্ষাতেও দেওয়া যায়। আমি প্রশ্ন করার সময় আমার কলেজে আমি প্রশ্নগুলো করি, ঠিক আছে। দাও প্রথমে আসে মিলেনিয়াম, মোট বর্ণ কয়টা? MILLEN IUM, মোট বর্ণ 10টা। কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। যে বর্ণ যতবার আছে, একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন না? তো আমরা করি। তাহলে মিলেনিয়াম শব্দটিতে মোট 10টি অক্ষর আছে। তাহলে মিলেনিয়াম, MILLENIUM, মিলেনিয়াম শব্দটিতে মোট 10টি বর্ণ আছে। মিলেনিয়াম শব্দটিতে মোট 10টি বর্ণ আছে, ঠিক আছে। এর মধ্যে পরিচয় দে কে কতবার আছে, যার মধ্যে 2টা M, 2টা I, 2টা L, 2টা N এবং বাকিগুলো কি ভিন্ন ভিন্ন। তাহলে লেখো যার মধ্যে 2টি M, 2টি I, 2টি L, 2টি N এবং বাকিগুলো কি ভিন্ন ভিন্ন। মিলেনিয়াম শব্দটিতে মোট
10টি বর্ণ আছে, যার মধ্যে দুটি এম, দুটি আই, দুটি এল, দুটি এন এবং বাকিগুলা কি ভিন্ন ভিন্ন। সুতরাং মিলেনিয়াম শব্দটির বিন্যাস, দেয়ারফর মিলেনিয়াম শব্দটির বিন্যাস, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল, মোট বর্ণ কয়টা 10টা, 10 ফ্যাক্টোরিয়াল লিখলাম না, বাই যে বর্ণ যতবার আছে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল বাই যে বর্ণ যতবার আছে। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 2,26,800 বার। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও, এটা এইগুলো তো তোমরা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করবা। তাহলে মিলেনিয়াম শব্দটাকে সাজানো যাবে 2,26,800 বার। এই অঙ্কের আরেকটা অংশ আছে, কতবার সাজানো যাবে যেখানে প্রথমে এবং শেষে কি এম থাকবে। আচ্ছা, 15টায় একটু আলোচনায় আসি। ঠিক আছে, তাহলে আলোচনা তুমি এটা লিখবো না। তো মিলেনিয়াম দেখো, প্রথমে এবং শেষে এম থাকবে। আমরা এই দুটা এম কে লাল কালার দিয়ে দিছি, তেরা স্থির। প্রথমে আর শেষে কি থাকবে এম থাকবে, এই দুটা স্থির। তো বাকি 8টার মধ্যে পরিবর্তন হবে। তাহলে এই বাকি 8টার মধ্যে পরিবর্তন হবে, এই 8টার মধ্যে আমরা দেখব কে কতবার আছে। ঠিক আছে, তাহলে প্রথমে এবং শেষে এম রাখলাম। দেখো এখানে পরিবর্তন হয়েছে, এটা নতুন বিন্যাস এল আর এন এর মাঝে। আবার প্রথমে এবং শেষে স্থির রাখলাম, এম দুটা স্থির রাখলাম। তাহলে এখানে পরিবর্তন হয়েছে কি ইউ আর ই, মানে এল আর ইউর মাঝে হোক, কথাটা উল্টাই। তাহলে দেখো, তাহলে প্রথমে এবং শেষে এম কে স্থির রাখলে তো বর্ণ কয়টা হবে 8টা। তাহলে দ্বিতীয় অংশ, দুটি এম কে প্রথমে এবং শেষে স্থির রেখে বাকি 8টি বর্ণের মধ্যে বিন্যাস। এখন আর লেখলাম না কোন বর্ণ কতবার আছে, লেখলাম না, এটা তো একবার লিখছি না। তাহলে দুটি এম কে প্রথমে এবং শেষে স্থির রেখে, দুটি এম কে প্রথমে এবং শেষে স্থির রেখে, দুটি এম কে প্রথমে এবং শেষে স্থির রেখে বাকি 8টি বর্ণের মধ্যে বিন্যাস। 8 ফ্যাক্টোরিয়াল বাই যে বর্ণ যতবার আছে, 8 ফ্যাক্টোরিয়াল বাই যে বর্ণ যতবার আছে। ক্যালকুলেশন করলে কত 5040, মানে 5040 বার সাজানো যাবে যেখানে প্রথমে এবং শেষে কি এম থাকবে। এটা ক্যালকুলেশন করলে যা আসে আর কি। ঠিক আছে, পাতার উল্টায় না, এই টাইপের কিছু অঙ্ক বাড়ি কাজ করবা, এটি বাড়ি কাজ এটি করবা। এটা বিভিন্ন বইয়ে সিমিলারলি অঙ্কগুলো একসাথে দিয়ে দিছে, এটি বাড়ি কাজ করবা। ঠিক আছে, নেক্সট এটা এডমিশন টেস্টের প্রশ্ন দেখি। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 প্রশ্নটা কি বলছি, জিওমেট্রি শব্দটির বর্ণগুলোর সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে যেন প্রথমে ও শেষে ই থাকে। ওই যে মাত্র করলাম না মিলেনিয়াম, সেম প্রশ্ন না। তো জিওমেট্রিতে বর্ণ কয়টা, GEOMETRY, জিওমেট্রিতে মোট বর্ণ কয়টা 8টা। তো এর মধ্যে প্রথমে ও শেষে ই থাকবে। তাহলে প্রথমে ও শেষে যদি ই থাকে তাহলে ই দুটা বাদ দিয়ে দিই, বাদ দিলাম। তো মোট বর্ণ কয়টা 6টা, 6 ফ্যাক্টোরিয়াল। এর মাঝে কি কোনো বর্ণ একাধিকবার আছে, GOMTRY না, তাই 6 ফ্যাক্টোরিয়াল মানে কত 720, 6 ফ্যাক্টোরিয়াল তার মানে কত 720 বার। প্রথমে ও শেষে এই ইকে স্থির রাখতে বলছে, তার মানে ইঁদুর আমরা বাদ দিয়ে দেবো। প্রথমে আর শেষে রাখতে বলে কি ইঁদুরে কি বাদ দিয়ে দেবো, বাকিগুলোর বিন্যাস। ঠিক আছে, নেক্সট। আচ্ছা দেখো, আমরা আরেকটা প্রশ্ন সলভ করি এডমিশন টেস্টে। ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 কি বলছে, ম্যাথামেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে যেমন প্রথমে এবং শেষে টি থাকে। সেম গল্প। আচ্ছা এখন তোমরা নিজেরা সলভ করে পরে আমরা মিলাই নাও বইয়ের সাথে মিলে কিনা। ম্যাথামেটিক্সে মোট বর্ণ কয়টা, MATHE, মোট বর্ণ 11টা। প্রথমে ও শেষে স্থির থাকে, টি থাকবে। তাহলে এই টি দুটা বাদ দিব, তো 9টা।
9 ফ্যাক্টরিয়াল, এর মধ্যে যে বর্ণ যতবার আছে 9 ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণ যতবার আছে, ঠিক আছে? এগুলো পাবলিক ইউনিভার্সিটির প্রশ্ন, এগুলো তখন কলেজ পরীক্ষাতে দেওয়া যায়। 15টায় দেখো, অ্যাসিওমেসারের 1-এর 1 প্রমাণ করো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল ইকুয়াল টু এত, 2n ফ্যাক্টরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ইন্টু কত n ফ্যাক্টরিয়াল। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা গুণগুলা 1 3 5 7, এরকম ভাবে n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল এই ফর্মে আনতে বলছে, তোমরা করি। আচ্ছা, তাহলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল আগে লেখো। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, বিজোড় সংখ্যা গুণগুলা প্রথম n সংখ্যক, ধরো 1 3 5 1 3 5 7 9 এভাবে আছে না, n সন। n নম্বর বিজোড় সংখ্যা কোনটা? তাহলে প্রথম বিজোড় সংখ্যাটাকে আমরা 2 × 1 -1 লিখতে পারি, প্রথমটা। তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যাটাকে আমরা লিখতে পারি 2 × 2 -1 লিখতে পারি। তাহলে তৃতীয় বিজোড় সংখ্যাটাকে 2 × 3 -1 লিখতে পারি। তাহলে চতুর্থ বিজোড় সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি? 2 × 4 -1। তো সিমিলারলি n নাম্বার বিজোড় সংখ্যাটা কি হবে? 2n -1, 2 × n -1 এই ফর্মে হবে না? তো আমরা এটাই লিখি, খেয়াল করো। 1 থেকে n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 1 3 5 7 and so on, 2n -1। 1 3 5 7 9 11 13 15 17 19 এমনি বাড়তে বাড়তে কত পর্যন্ত আছে? 2n -1 পর্যন্ত। তো এখানে সবগুলা বিজোড় সংখ্যা আছে না? আছে। এখানে জোড়গুলো আছে 2 4 6 8 আছে? নাই। তা আমরা যদি মাঝখানে জোড়গুলা দিই, তো নিচে আমার জোড়গুলা দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। তাহলে এই কাজটাই করলাম, আমরা মাঝখানে জোড়গুলা দিলাম। এখানে 2n -1 পর্যন্ত আছে না, তা আমরা 2n পর্যন্ত দিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 বাড়তে বাড়তে and so on, 2n -1 ইন্টু কত? 2n। তা আমরা অতিরিক্ত কি দিছি? অতিরিক্ত দিছি আমরা 2 4 6 এরকম ভাবে 8 10 12 বাকি বাড়তে বাড়তে কত পর্যন্ত আছে? 2n পর্যন্ত। তো আমরা 2n দিয়ে ভাগ করে দিই। 2 4 6 8 10 12 14 16 18 20, ঠিক আছে? বাড়তে বাড়তে কত পর্যন্ত আছে? 2n পর্যন্ত। এখন আমরা আসি, দেখো উপরে 1 থেকে 2n পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে 1 থেকে 2n পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল যেহেতু, তাহলে আমরা লিখতে পারবো কত? 2n ফ্যাক্টরিয়াল। তাহলে লিখলাম 2n ফ্যাক্টরিয়াল, 2n ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই দুইটাকে আমরা 2 × 1 ফর্মে লিখতে পারি, লিখলাম। এই 4কে আমরা 2 × 2 ফর্মে লিখতে পারি, লিখলাম। এই 6কে আমরা 2 × 3 ফর্মে লিখতে পারি, লিখলাম। আমরা এই 8কে 2 × 4 ফর্মে লিখতে পারি। যদি আমরা এই সবার শেষে যদি আমরা লিখি, তাহলে 2 × n ফর্মে লেখা যাবে না? 2 × n ফর্মে লিখলাম, সবগুলো 2 × 2 করে লিখলাম, ঠিক আছে? আমরা এই লাইনটাই আরেকবার উপরে লিখলাম। এখন দেখো তো উপরে তো 2n ফ্যাক্টরিয়াল, উপরে কি? তাহলে 2n ফ্যাক্টরিয়াল, তাহলে 2n ফ্যাক্টরিয়াল। এখন নিচের থেকে আসে, দেখো এখানে একটা 2 আর এই 2, এই দুইটা 2 যদি গুণ করি তাহলে কত হইব? 2 স্কয়ার। যখন এই দুইটা নিয়ে গুণ করব তাহলে কত হইব? 2 কিউব। তাহলে এরপরে 2 × 4 আছে না? আছে। যখন এই দুইটা সামনে নিয়ে আসবো তাহলে কত? 2 টু দি পাওয়ার 4। তাহলে এই দুইটা যখন সামনে নিয়ে আসবো, এই দুই সব মানে প্রথম দুই সবগুলা 2 যদি গুণ করি তাহলে কত হইতাছে? 2 টু দি পাওয়ার n না? তো এখানে লিখলাম 2 টু দি পাওয়ার কত? n ইনটু সাথে কত রইল? 1 2 3 4, মানে ডানের গুলা এই যে 1 2 3 4 বাড়তে বাড়তে কত পর্যন্ত? n পর্যন্ত। 1 2 3 4 5 and so on, বাড়তে বাড়তে n পর্যন্ত।
তাহলে এটাকে লেখা যায় 1 থেকে কত পর্যন্ত আছে, n পর্যন্ত আছে, তাহলে কি n ফ্যাক্টরিয়াল না? তো এরই তো প্রমাণ করতে বলছে 2n ফ্যাক্টরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ইন্টু কত n ফ্যাক্টরিয়াল। এটি সৃজনশীলের সহজ প্রশ্ন, ছোট ছোট দেওয়া দেয়, ঠিক আছে। নেক্সট 15টায় আরেকটা প্রশ্ন সলভ করি, খেয়াল করো। এসএমএস স্যারের 2/2 বলছে np4 ইকুয়াল 14 ইন্টু n-2 p3 হলে n এর মান কত? তাহলে n এর মান কত আমরা করি, এটি ছোট ছোট প্রশ্ন, ঠিক আছে না? তাহলে এখন দেওয়া আছে, কি দেওয়া আছে আগে আমরা লিখি। দেওয়া আছে np4 ইকুয়াল কত 14 ইন্টু n-2 p3, n-2 p3 এটা তো দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে এখানে বাম পক্ষে সূত্র ভাঙাবো npr, তাহলে এই অঙ্কে r এর মান কত মানে 4। npr এর সূত্রটা কি n ফ্যাক্টরিয়াল বাই n-4 n-r ফ্যাক্টরিয়াল, মানে এই অঙ্কে r এর মান 4, n ফ্যাক্টরিয়াল বাই n-r ফ্যাক্টরিয়াল। এই 14 মধ্যে তো থাকবেই, তাহলে npr এখন n এর মান কত n-2, তাই r এর মান কত 3 npr, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n- কত r ফ্যাক্টরিয়াল বাই n-r ফ্যাক্টরিয়াল। ডান পক্ষে n এর মান হলো n-4 আর r এর মান কত 3, ঠিক আছে। তাহলে বামে ঠিকই রইল n ফ্যাক্টরিয়াল বাই n-4 ফ্যাক্টরিয়াল বাম পক্ষে, আর এখানে যোগ করলাম -2 আর -3 -5, তাহলে 14 ইন্টু n-2 ফ্যাক্টরিয়াল বাই n-5 ফ্যাক্টরিয়াল। এখন এই লাইনটা একটু ভালো মতো বুঝি, দেখো এইখানে কত আছে n ফ্যাক্টরিয়াল, এইখানে কত আছে n-2 ফ্যাক্টরিয়াল, তাহলে n বড় না n-2 বড়? তাহলে n বড়, বড়টাকে আমরা ছোটটার মতো লিখব, বড়টাকে আমরা ছোটটার মতো লিখব। প্রথমে n লিখব, তারপরে n-1 লিখব ইন্টু n-2 ফ্যাক্টরিয়াল লিখব। আগে বুঝো পরে তোমরা লেখো, আগে বুঝো। আমরা প্রথম ক্লাসে আলোচনাগুলো করছি, প্রথম n, পরে 1 কমাইলাম n-1, তারপরে আরো 1 কমাইলাম n-2, এখানে আছে n-4 আর এখানে আছে n-5, তো n-4 বড় না n-5 বড়? n-4 বড়, তো বড়টাকে ছোটটার মতো লিখবো, তাহলে n-4 ইন্টু কত n-5 ফ্যাক্টরিয়াল, n-5 ফ্যাক্টরিয়াল। এটা হলো বাম পক্ষটা, আর ডান পক্ষ থাকবে, এটা হলো বাম পক্ষ, ঠিক আছে। তো লিখলাম, তো ডান পক্ষের মতোই রইল। আমার এই কাজটা করলাম কেন? এখন দেখো এখানে n-2 ফ্যাক্টরিয়াল কাটা যায়, এখান থেকে n-5 ফ্যাক্টরিয়াল কাটা যায়, তাহলে n ইন্টু n-1 বাই n-4 ইকুয়াল কত 14। এখন তুমি n এর মান পারবা, করো। মাথায় রাখতে হইব n এর মান কি নেগেটিভ হবে না, ভগ্নাংশ হবে না, ঠিক আছে। তাহলে করি নেক্সট, তাহলে করো এখান থেকে n² - n মানে 14n। এখন তুমি নিজে করবে, এটা তোমার কাজ, এটুকু তোমার কাজ, এটা আমি কোনো কথাই বলবো না, এটা তুমি তাকাইবো না, তুমি নিজে করো, তুমি তাকাইবা না, বোর্ডের দিকে তাকানোর দরকার নেই, তুমি নিজে করো। তো n-7 ইন্টু n-8 ইকুয়াল কত 0, তার মানে n এর মান কত 7 এর কত 8, হ্যাঁ দুটোই গ্রহণযোগ্য, কারণ নেগেটিভ হবে না, ভগ্নাংশ হবে না, তো দুটোই গ্রহণযোগ্য। তো n ইকুয়াল কত 7 অথবা কত 8, ঠিক আছে। আমরা এরকম টাইপের আরেকটা অঙ্ক করি, ছোট্ট একটা অঙ্ক করি, ঠিক আছে। 15টায় নেক্সট খেয়াল করো, অক্ষরপত্র প্রকাশনীর 1-3 নম্বর অঙ্কটা। হ্যাঁ, এত ইকুয়ালটা তো হলে n এর মান কত, সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন, এটাও বোর্ড পরীক্ষা, বোর্ডে আইছে, কুমিল্লা বোর্ডে না কোন বোর্ডে জানি একবার আসছে, বোর্ড প্রশ্ন এগুলো, ঠিক আছে। নেক্সট করি, তাহলে দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে
হ্যাঁ 4 পূরণ কত np3, 5 পূরণ কত n-1p3। তাহলে বা এখানে 4 4 এর মতো থাকবে, npr n এর মান তো nই, npr n এর মান nই, তাহলে r এর মান কত? r এর মান কত 3। দেখো অনেক সময় বইয়ের মধ্যে এইভাবে লেখে 4 পূরণ npr, nটা উপরে থাকে পিটা নিচে থাকে npr, এটাই ভালো, নাহলে তো 4 n মনে করবো, যে কেউ এটাকে 4 n মনে করতে পারে। ঠিক আছে, তাহলে 4 4 এর মতো রইল npr n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, r এর মান 3। এখানে 5 5 এর মধ্যে রইল, তাহলে n এর মান কত n-1, r এর মান কত 3, 5 5 এর মধ্যে রইল npr, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে বাম পক্ষের মতোই রইল, বাম পক্ষের মতোই রইল। তো এখানে 3 আর 1 যোগ করলে কত 4, 3 আর 1 যোগ করলে কত 4। ঠিক আছে, তাহলে এখন আমি লিখি এখানে 4 4 এর মতো রইল, এই 4 4 এর মতো রইল। এখন দেখো এখানে আছে n ফ্যাক্টরিয়াল আর এখানে আছে কত n-1 ফ্যাক্টরিয়াল, তাহলে বড়টাকে আমরা ছোটটার মতো লিখব, n বড় n-1 ছোট, তো বড়টাকে ছোটটার মতো লিখব, প্রথমে n লিখব n, তারপর লিখব কত n-1 ফ্যাক্টরিয়াল, কাটাকাটি করার জন্য নাকি। এখন এখানে আছে n-3, এখানে আছে n-4, তাহলে n-3 বড় না n-4 বড়? অনেকে গন্ডগোল বাজায়, তো মনে মনে তুমি n এর মান 10 ধরো না, তো এটা 7 আর এটা 6, এটা বড়, তো বড়টাকে ছোটটার মতো লিখবো। প্রথম আমরা n-3 লিখবো, তারপর আর 1 কমাই লিখবো n-4 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, ডান পক্ষের মতো রইল, তাহলে সমান 4 ইন্টু এত, ডান পক্ষের মতো রইল 5 ইন্টু এত তুমি পারবা। তা আমি যদি এখানে n-1 ফ্যাক্টরিয়াল কাটি, এইখান থেকে n-4 ফ্যাক্টরিয়াল, এখান থেকে n-4 ফ্যাক্টরিয়াল কাটলাম, তাহলে 4n বাই n-3 ইকুয়াল কত 5। করো, n এর মান করো, বের করো। ঠিক আছে, তাহলে 4n 5 এর মাইনাস হতো, তো n ইকুয়াল কত 15, তো n এর মান কত 15, এটাই আনসার। ঠিক আছে, পাতার উল্টায় এই টাইপের কিছু অঙ্ক তোমাদেরকে বাড়ির কাজে দিলাম না, এটা করবা, অবশ্যই করবা। এই টাইপের কিছু অঙ্ক মানে n এর মান বাই করা সম্পর্কিত। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।